আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা ওই ধর্মের কুটুম পাতানো ভাই বোন বাপমা দেখেছো কখনো? এখন তো আবার সোশ্যাল মিডিয়ার বদৌলতে অহরহ পাতানো ভাই বোন এরকম সম্পর্ক দেখা যায়। আমাকে অনেকেই প্রশ্ন করে মাঝে মধ্যে বা গল্প বলে, আমি তাকে নিজের ছেলের মতো ভাবতাম, আমি তাকে ওই আপন ভাই মনে করতাম, কিংবা তার চেয়েও বেশি ভালোবাসতাম। তাদের অভিযোগ, তারা বেঈমানি করেছে, উপকার অস্বীকার করেছে, প্রপোজ করে বসেছে, কুনজর দিয়েছে, বাজেভাবে ছুঁয়েছে, অথচ তাকে অনেক বিশ্বাস করতাম। আমার মনে তার ব্যাপারে ভীষণ একটা পবিত্র ধারণা ছিল। তো আজ আমি তোমাদের এটাই বলবো যে আদতে এই ধরনের সম্পর্কে জড়ানো উচিত কিনা, বা জড়ালেই বা কি ক্ষতি। শালী কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলেই বুঝবেন। বিপরীত লিঙ্গের ফ্রেন্ড কখনো হালাল হয় না, একটু চোখ খোলা রাখলেই বুঝবেন। ধর্মের ভাই বাপমা বলে কিছু নেই, একটু স্বার্থের ঠেলায় পড়লে বুঝবেন। এগুলো শুধুমাত্র শয়তানের কৌশল ব্যতীত আর কিছুই নয়। তোমার মন গড়া যুক্তি দিয়ে হারামকে হালাল বানিয়ে তুমি তোমার জাহান্নাম ঠেকাইতে পারবা না। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি আমাদের ভিতরেও সব না আসে, একদম পবিত্র মনে থাকি দুজন, তাহলে সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই। আমার সমস্যা বললে তো আবার এই সুশীল সমাজ বলবে আমার মন মানসিকতা নোংরা। সমস্যা দুই জায়গায়, এক হিউম্যান সাইকোলজি, দুই ইসলাম। দেখো, বেসিক্যালি এই গোটা জাহানে রক্তের সম্পর্কের বাইরে তিনটা সম্পর্ক এক্সিস্ট করে। এর বাইরে কিচ্ছু নেই মহাবিশ্বে। এক, বন্ধুত্ব ইকুয়াল জেন্ডারে। দুই, বিয়ে বা প্রেম বলা যায়। তিন, মানবিক। বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলে গিয়েছেন, দুইটা ছেলে মেয়ে কখনোই একে অপরের বন্ধু হতে পারে না, তারা প্রেমে পড়বেই। হয় যে কোনো একজন, নয়তো দুজনেই। হয় প্রকাশ করবে, নয় করবে না, হয় অল্প দিনের জন্য কিংবা ভুল সময়ে, কিন্তু প্রেমে তারা পড়বেই। তেমনি উইলিয়াম শেক্সপিয়ারও ঠিক একই কথা বলে গিয়েছেন, দুইটা ছেলে মেয়ে কখনোই পরস্পর শুধুমাত্র বন্ধু হতে পারে না। এটা মানুষের সাইকোলজিক্যাল নেচার। যদি কেউ না পড়ে তাহলে বুঝতে হবে তার হরমোনাল সমস্যা আছে বা অন্য কোথাও লাইন আছে। আর সমলিঙ্গের অর্থাৎ ছেলে ছেলে বা মেয়ে মেয়ে বন্ধুত্ব তো এখন বিলুপ্ত প্রায়, সব সমকামী প্রেমে লিপ্ত। তাহলে কি বুঝলাম? এখন বন্ধুত্বটাও প্রায় অসম্ভব। বাকি রইল বিয়ে। পবিত্র আল কোরআনের 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন 14 প্রকার নারীকে বিয়ে করা হারাম। এখন আমাদের মা, খালা, দাদি, নানি, বোন, মেয়ে, ভাতিজি, ভাগ্নি, দুধ মা, দুধ বোন, সৎ মা, শাশুড়ি, নিজ বাবার ঔরসজাত বোন, পুত্রবধূকে বিয়ে করার কথা তো আমরা ভুলেও চিন্তা করি না। এরা চিরন্তন হারাম বা মাহারাম। এর বাইরে যারা, তাদের সাথে আমাদের মানবিক সম্পর্ক, তো তাদের বিয়ে করা জায়েজ। ভাই ছাড়লে ভাবি জায়েজ, কাকা ছাড়লে কাকি জায়েজ, মামা ছাড়লে মামি জায়েজ, বোন ছাড়লে শালি জায়েজ। তাই তাদের প্রতি স্বভাবতই কাম প্রবৃত্তি জাগবে আমরা বেশি ঘনিষ্ঠ হলে, হবেই। আটকানো সাধ্য তোমার আমার নাই। তবুও বর্তমানে একটু নিউজ চ্যানেলে খোঁজ রাখলেই দেখা যায় শাশুড়ির সাথে জামাই উধাও, শ্বশুরের সাথে বৌমা উধাও, আর ভাবি দেব শালি দুলা ভাইয়ের তো কমন ঘটনা। যেখানে বাবার হাতে মেয়ে ধর্ষণ হচ্ছে, নানার হাতে নাতি, মামার হাতে ভাগ্নি ধর্ষণ হওয়ার মতো জঘন্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তুমি কোন যুক্তি দিয়ে ধর্মের ভাই বোন পাতাতে চাও আমার তো বুঝে আসে না। এসব ভিত্তিহীন সম্পর্কের জেদ ধরে জেদ করাটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। এখন অনেকে বলতে পারো, আমার তো একটা ভাই নেই, একটা বোন নেই। কেন নেই? প্রয়োজন নেই তাই? প্রয়োজন হলে আল্লাহ ঠিকই দিতেন। আচ্ছা, একটা এতিমের কথা চিন্তা করো তো, সে তার আপনজনের অভাব পূরণ করে কিভাবে? তাকে শেল্টার কে দেয়? হ্যাঁ, হয়তো সবার নজর মন মানসিকতা একরকম নয়, তবে দুটো সুস্থ চুম্বককে কাছাকাছি আনলে তারা একে অপরকে আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। কে আগে ছুটে চলে গেল সেটা ফ্যাক্ট নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে উদ্দেশ্য করে বলেছেন, নারীদের জন্য তাদের দেবর মৃত্যু স্বরূপ। যে নারীর স্বামী বাইরে থাকে বা বিধবা নারী, তার কাছে যেও না। এমনকি তালাকপ্রাপ্তা স্ত্রীর কাছে যদি সন্তান থাকে, সেই সন্তানের খোঁজ নিতেও একান্তে যাওয়া যাবে না। এমনকি কোনো সুস্ত্রী কিশোরের সাথে যুবকের নির্জন বাসও অবৈধ। একজন নারীর বেগানা বা নন মাহারাম পুরুষের সাথে মায়াবী মিষ্টি মোহনীয় কণ্ঠে কথা বলাও নিষেধ। মহাজ্ঞানী স্রষ্টা তোমাদের চাইতে কম বুঝে সেগুলোকে হারাম করেননি। তিনি যা হারাম করেছেন তা তোমাদের যে যুক্তি দিয়ে হালাল করার চেষ্টা আর তলোয়ার দিয়ে সাগরের পানিকে 2 ভাগ করার চেষ্টা সমান। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আসসালামু আলাইকুম।